কমিউনিকেশন স্কিলটা প্রতিটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। ব্যক্তিগত লাইফ হোক বা কর্পোরেট লাইফ অথবা আপনার বিজনেস লাইফ, এই প্রকারগুলোতে আপনার কমিউনিকেশন স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। আপনি সবার সাথে কিভাবে কমিউনিকেট করছেন এটার উপর নির্ভর করে আপনার ব্যক্তিত্ব, আপনার প্রফেশন, ইভেন আপনার কেরিয়ার। আপনি সকালে ঘুম থেকে উঠে যখন টুথব্রাশ করে আপনি নাস্তার টেবিলে বসেন, নাস্তা টেবিলে যখন অলরেডি আপনার মা আপনার জন্য কোনো একটা নাস্তা রেডি করে রেখেছে, নাস্তাটা খাওয়ার পরে যখন আপনি আপনার মাকে বলেন যে মা নাস্তাটা অনেক বেটার হয়েছে বা অনেক টেস্টি হয়েছে, এটাও একটা কমিউনিকেশনস। তারপর আপনি যদি আপনার কর্মস্থল বা অফিস অথবা আপনার বিজনেস পারপাসে আপনার অফিস, যে কোনো ক্ষেত্রে আপনার কর্মস্থলে আপনি যেতে পারেন, সেক্ষেত্রে আপনি বাসা থেকে বের হয়ে যখন রিক্সায় ওঠেন, রিক্সা মামাকে ডাকেন, এই মামা এদিকে আসো, এটাও একটা কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন মূলত কাজ করে একে অপরের সাথে কানেক্টিভিটি হওয়া। আপনি যখন অফিসে এন্ট্রি নেন তখন আপনার বিভিন্ন কলিগের সাথে দেখা হয়ে থাকে, সবার সাথে যখন আপনি কথা বলেন, কোনো একটা বিষয়ে চর্চা করেন, তখন কিন্তু এটা কমিউনিকেশনের মধ্যে পড়ে। বেসিক্যালি হচ্ছে যে সকাল থেকে রাত পর্যন্ত আপনি যা যা করেন সবই কমিউনিকেশন। আসলে কমিউনিকেশন শেখার মধ্যে কি আছে? আমরা তো জানি যে একে অপরের সাথে কথা বললে এটা কমিউনিকেশন হিসেবে পড়ে, কিন্তু কমিউনিকেশন স্কিল আর কমিউনিকেশন এটা অনেকটা ডিফারেন্ট। সবাই কমিউনিকেট করতেছে কিন্তু প্রপার স্কিলটা না জানার কারণে যে কমিউনিকেশনটা করতেছে সেটা রং স্টেপে করতেছে। আজকে আপনাদের সাথে বেশ কিছু টেকনিক শেয়ার করব, যেই টেকনিকগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার কমিউনিকেশন স্কিলটাকে আপনি অর্জন করতে পারবেন। কমিউনিকেশন স্কিলটা বলতে আমি যদি একটা এক্সাম্পল হিসেবে বোঝাই, ধরেন আপনি প্রতিদিন রাতে যখন রাত করে বাসায় ফেরেন, সেম আপনার মাকে দেখেন যে আপনার জন্য না খেয়ে খাবার নিয়ে বসে থাকে টেবিলে। তখন হয়তো আপনি একটা বাড়ি কণ্ঠস্বরে বলেন যে মা, তুমি প্রতিদিন এরকম ভাবে খাবার নিয়ে কেন বসে আছো, তুমি খেয়ে শুয়ে পড়লে দিতে পারো। এটা যখন আপনি হার্ডলি টাইপের একটা বলেন, এটা কিন্তু তার ভালোর জন্য বলতেছেন, কিন্তু আপনি হার্ডলি বলতেছেন। এই কথাটা সেম ভাবে যদি আপনি একটু সফট টাইপের ভয়েস দিয়ে একটা বিনয়ের সাথে বলেন যে মা, তুমি এতক্ষণ ওয়েট না করে খাবারটা খেয়ে শুয়ে পড়লেই পারতা, তুমি তো মানে অসুস্থ হয়ে যেতে পারো, আমি এসে ইভেন ফ্রেশ হয়ে নাস্তা খাবারটা খেয়ে নিতে পারতাম। এরকম যে বিনয়ের সাথে বলতেছেন, এইটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। মূলত আপনি যে কথাটা হার্ডলি বলতে চাচ্ছেন সেই কথাটা যদি আপনি বিনয়ের সাথে সফট ভয়েসে আপনি বলতে পারেন, এটাই হচ্ছে কমিউনিকেশন স্কিল। যেমন ধরুন আপনি আপনার অফিস কলিং এর সাথে বিভিন্ন প্রকার টপিক নিয়ে আলোচনা করতেছেন, হঠাৎ করে আপনি রেগে গিয়ে বলেন এটা এইভাবে করে নাকি এটা এইভাবে করে। আপনি যে হঠাৎ করে রেগে গিয়ে বলতেছেন, এই সাবজেক্টটা কিন্তু আপনি বিনয়ের সাথে বলতে পারেন এটা এইভাবে না করে আপনি এইভাবে করতে পারতেন, এটা এইভাবে করলে সব থেকে বেটার হতো। এই যে আপনি একটা কমিউনিকেশন কাজ করতেছে এখানে, এটাই হচ্ছে মূলত কমিউনিকেশনস। আর কমিউনিকেশনের মূল পার্ট হচ্ছে কথা বলার দক্ষতা। আপনাকে সঠিক পারপাস জানতে হবে, কোন প্রেক্ষাপটে আপনাকে কোন টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, এটা আপনাকে জানতে হবে। সো আপনি যখন কমিউনিকেশন স্কিলটাকে অর্জন করবেন, অবশ্যই আপনাকে কথা বলার দক্ষতাকে অর্জন করতে হবে। এই কমিউনিকেশন স্কিল ইভেন কথা বলার দক্ষতা দুটোটা একই সূত্রে কথা, একে অপরের সাথে কানেক্টেড, একটা অপরকে ছাড়া কখনোই পসিবল না। তো যারা মেনলি কমিউনিকেশনটাকে কাজে লাগাতে চাচ্ছেন, অবশ্যই আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে যেই কথাগুলো আপনি হার্ডলি বলতে চাচ্ছেন সেই কথাগুলো আপনি সফট টাইপের ভয়েসে বলতে পারেন, বিনয়ের সাথে বলতে পারেন। এটা যদি আপনি করেন, আপনার কাজের যে প্রেশার সেটা অনেকটা কমে যাবে, ইভেন যাকে আপনি বলতে চাচ্ছেন সেও সঠিকলি বুঝতে পারবে। আপনি হয়তো বা আপনার পজিশন থেকে আপনি আপনার ছোট কলিং যারা থাকে তাদের সাথে একটু হার্ডলি ব্যবহার করতে পারেন, সেটা আপনি বস হিসাবে সেটা রাইট, কিন্তু আপনি যখন সফট ভয়েসে তাদেরকে আপনি বিষয়গুলোকে কভার করার জন্য বলবেন, তারাও এটার প্রতি একটা উৎসাহিত হবে, ইভেন কাজের একটা প্রেশার তৈরি হবে। বিজনেসের ক্ষেত্রেও সেম। আপনার যখন কোনো ক্লায়েন্টের সাথে আপনি কমিউনিকেট করবেন বা আপনি কোনো কমিউনিকেশন করতে চাচ্ছেন, আপনাকে এই কথা বলার দক্ষতাকে কাজে লাগাতে হবে। অনেক সময় আমরা ফেস করি যে আমরা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারি না, তার মূলত কারণ হচ্ছে যে কমিউনিকেশনের সাথে আমাদের কথা বলার যে এক্সপিরিয়েন্স সেটা কাজ করছে না।
আমরা কমিউনিকেট করছি কিন্তু আমরা কথা বলে কনভিন্স করতে পারছি না। আপনাকে অবশ্যই এমন কিছু কথা বলতে হবে যেটা আপনার কাজের রিলেটেড। বেসিক্যালি যদি আমি একটা এক্সাম্পল হিসেবে বলি, আপনি কোনো একটা প্রজেক্ট নিয়ে যাচ্ছেন, ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার। এই ডিজিটাল মার্কেটিংয়ের যে সেক্টরগুলো থাকে তার মধ্যে কিছু একটা সাবজেক্ট ভাগ করলেন, ধরলেন আপনি আপনার অ্যাডস ক্যাম্পেইন এক্সপার্ট। আপনি এই অ্যাডস ক্যাম্পেইনটার জন্য একটা ক্লায়েন্ট আপনাকে ডাক দিয়েছে তার সাথে কমিউনিকেট করার জন্য। তখন আপনি তার সাথে গিয়ে যদি আপনার বিশেষ করে যে এক্সপার্টনেসটাকে শেয়ার করেন, সেটা হবে না। মূলত আগে তার পারপাসের কথাগুলো শুনতে হবে, সে কি চাচ্ছে, সে কি বোঝাতে চাচ্ছে আপনাকে। দেন তারপর আপনি তাকে রিপিট একটা অ্যান্সার দিবেন। প্রাথমিকভাবে যে অ্যান্সারটা দিবেন সেটা হবে একেবারে 30 সেকেন্ডের ভিতরে এমন কিছু বলবেন যাতে সে কনফিউজ হয়। লং টাইমের কোনো প্রসেস নিয়ে কথা বলবেন না, শর্ট টাইমের একটা প্রসেস নিয়ে কথা বলবেন, তারপরে আপনি লং টাইম নিতে পারেন, কারণ সে আপনার প্রতি একটা কনফিউজ হতে হবে। এই হচ্ছে একটা কমিউনিকেশনের পাওয়ার বা কথা বলা এক্সপার্টের পাওয়ার। আপনাকে সঠিক জায়গায় সঠিক কথা বলতে হবে। সঠিক জায়গায় সঠিক কথা বললে আপনি যে কোনো বিষয়ে ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন, ইভেন আপনার অফিস কলিং এর সাথে কমিউনিকেশনটাকে কন্ট্রোল করতে পারবেন, ইভেন আপনার ব্যক্তিগত লাইফেও আপনার কমিউনিকেশনটাকে কন্ট্রোল করতে পারবেন। সো আপনাদের জন্য সাজেস্ট এটাই যে কমিউনিকেশন শেখার অনেক কিছু আছে। আমরা হয়তো জানি এটা এভাবে বললে এভাবে হইলে কিন্তু অনেকটা বেটার হয়, কিন্তু এটা আমাদের চর্চা না থাকার কারণে সেটা আমরা পারি না। সো এই জন্য সবাইকে সাজেস্ট করা হচ্ছে যে আপনারা মেনলি আপনাদের কমিউনিকেশন স্কিলটাকে আরো বিল্ড আপ করুন, দেন আপনাদের লাইফের অনেকটা পরিবর্তন নিয়ে আসতে পারে। সো এই হচ্ছে কমিউনিকেশন বিষয়ক লেকচার। তো আশা করতেছি আপনারা সবাই কমিউনিকেশনের বিষয়টা বুঝতে পারছেন। কোনো বিষয়ে যদি আপনার কমতি থাকে বা কোনো বিষয় যদি আপনি জানতে চাচ্ছেন, সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আপনি যদি আমাদের থেকে সাপোর্ট নিতে চান বা স্কিল বিষয়ে কোনো সাপোর্ট নিতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের সাপোর্ট গ্রুপ লিংক থাকবে, সেখান থেকে আপনি জয়েন হতে পারেন আমাদের গ্রুপে। আল্লাহ হাফেজ।